আজকে শেয়ার করব ঈদের সারাটা দিন কিভাবে কাটালাম, কি কি রান্নাবান্না হলো, কিভাবে কি করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, সবকিছুই থাকবে এই ভিডিওতে। আশা করি ভিডিওটার সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো উঠে গেলাম সকাল সকাল, ঈদের সকাল বলে কথা। তো উঠে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেলাম, দেখলাম যে আম্মু রান্নাবান্না করতেছে। তো আসলে কোরবানি ঈদে তো রোজার ঈদের মতো অত ঘোরাঘুরি হয় না। তো রান্নাবান্না নিয়ে আসলে পুরো ভিডিওটা সাজিয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই তো নাস্তা করে নিলাম রুটি আর সেমাই দিয়ে। তারপরে তো একটু বারান্দায় চলে গেলাম, দেখলাম যে কোরবানি হচ্ছে এখানে। তো আমাদের কোরবানিটাও আসলে এখানেই দেয়া হয়েছিল। তো গরু কাটাকাটি চলতেছিল, তো কাটাকাটি করে মাংস টাংস সব কিছু রেডি করতে প্রায় দুপুরের পর হয়ে গিয়েছিল। এরপরে হচ্ছে আম্মু রান্নাবান্না করছে। আসলে ওইভাবে আসলে কোরবানির মাংসের মানে ভিডিওটা করিনি, কারণ এটা আসলে শো অফের মতো মনে হয় আমার কাছে। দ্যাটস ওয়াই হচ্ছে মানে আমি ক্লিপগুলো নেইনি, তখন আর একটু কাজেও ব্যস্ত ছিলাম। যাই হোক, তো সবকিছু কাজবাজ গুছিয়ে আম্মু চলে গেল রান্নাঘরে। এখন হচ্ছে আমাদের রান্নাবান্না করার পালা। তো আম্মু প্রথমেই তো একদম ফ্রেশ টাটকা মাংস বসিয়ে দিল, মাংসটা কষানো প্রসেসিং চলতেছে। এরপরে হচ্ছে আম্মু কাবাব বানাবে, তো কাবাবটা রেডি করতেছিল গরুর মাংস দিয়ে। এখন আসলে সবকিছু গরুর মাংসের রান্নাবান্না হবে, আর হচ্ছে মায়েদের কাজও বেড়ে গেছে, অনেক রান্নাবান্না করতে হয়। তো যাই হোক, এখানে এই মাংসটা আম্মু আলাদাভাবে নিয়েছে, এটা তেহারি রান্না করবে। ঈদের দিন হচ্ছে আমরা চালের রুটি গরুর মাংসর পাশাপাশি তেহারিটাও রান্না করে আম্মু। আর আম্মুর তেহারিটা তো অনেক ফেমাস, এর আগেও আমি কয়েকটা ভিডিওতে আম্মুর তেহারির রেসিপি দেখিয়েছিলাম। তো এটা আপনাদের অনেক পছন্দ হয়েছিল। যাই হোক, তো ঈদে আম্মু স্পেশালি তেহারিটা রান্না করে। তো একটা প্রেসার কুকারের মধ্যে আম্মু প্রথমে তেল দিয়ে দিল, এরপরে গরুর মাংসটা দিয়ে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেওয়া হলো, মানে সবকিছু একসাথে দিয়ে হচ্ছে ম্যারিনেট করে মাংসটা দেন হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দেবে, যাতে তাড়াতাড়ি হয়। কারণ এমনিতেই কিন্তু অনেক কাজ থাকে, কোরবানি ঈদে এক্সট্রা অনেক কিছু করতে হয়। আর মানে সময়টা একদমই ব্যালেন্স করা যায় না, কারণ অনেক কাজ থাকে। আর আমাদের বাসায় দেখা যায় লোকজন কম, সো আম্মুকেই সবকিছু এক হাতে সামলাইতে হয়। তো আজকে অনেক প্রেশার পড়ে গেছিল, কারণ কোরবানির একটা ব্যস্ততা, মাংস গোছানো, তারপরে আবার রান্নাবান্না করা ঘরের সবার জন্য। তো এই জন্য আর কি আম্মু যতটুকু শর্টকাটে করা যায়। তো এখানে প্রেশার কুকারের মধ্যে আম্মু সবকিছু দিয়ে দিচ্ছে। তো এখানে টক দই, তারপরে গুঁড়া মশলা দিয়ে দিল, হলুদ না সরি মরিচের গুঁড়া, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিল। ধনিয়ার গুঁড়াটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে বাকি যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করবে। তো এখানে আম্মু বিরিয়ানির জন্য একটা মশলা রেডি করে নিয়েছিল, মানে পাটায় বেটে নিয়েছিল জায়ফল জয়ত্রী সবকিছু মিলিয়ে। তো ওইটাও দিয়ে দিল। দেন হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিবে এক্সট্রা বিরিয়ানির মশলা, মানে রেডিমিক্স বিরিয়ানির মশলাটাও দিল, এটার জন্য ভালো একটা ফ্লেভার আসে। তো এই তো সবকিছু একসাথে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আম্মু এখানে মিক্স করে নিল, হাত দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে মাংসটাকে। তো মাংসটাকে মিক্স করা হয়ে গেলে দেন হচ্ছে আলু দিয়ে দিতে হবে বিরিয়ানির মধ্যে। অনেকে আলু পছন্দ করে, অনেকে করে না, তো আমরা আলুটা পছন্দ করি। তো এই তো আম্মু এখানে ভালো মতো হাত দিয়ে মিক্স করে নিল, মিক্স করে হচ্ছে গিয়ে এখন প্রেসার কুকারে বসিয়ে দিবে। তো আসলে ওইভাবে আজকে ঈদের দিন মানে রান্নাবান্না ছাড়া অন্য কোনো ক্লিপ অ্যাড করতে পারিনি, কারণ অন্য কোনো ক্লিপ নাই। কারণ কোরবানি ঈদের তো সবাই মানে বাসাতেই থাকে ঈদের দিনটা, আর হচ্ছে রান্নাবান্না করেই আসলে সময় কাটে। তো যাই হোক, যা যা খাবার রান্নাবান্না হয়েছিল সেগুলো একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম ব্যস্ততার মধ্যেও, আর আপনাদের সাথে সেইটুকুই শেয়ার করতেছি। আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন। তো এইদিকে তো আমাদের মাংসটাও রেডি হয়ে গিয়েছে, মানে মাংসটা অলমোস্ট হয়ে গেছে। আম্মু এর মধ্যে জিরাও দিয়ে ফেলছে, আর মাংসটা যেহেতু রুটি দিয়ে খাওয়াবে তাই পাতলা করে ঝোল করা হয়েছিল। তো এইদিকে তো আমি বাটি নিয়ে অলরেডি হাজির, কারণ আমার হচ্ছে এরকম চুলা থেকে গরম মাংস খেতে অনেক ভালো লাগে। তো আমি বাটি নিয়ে এখানে আম্মুকে বলতেছিলাম যে আম্মু আমাকে হচ্ছে একটুখানি মাংস দাও। কোরবানির মাংসের কিন্তু স্বাদটাই অন্যরকম, আমরা নর্মাল র্যান্ডম দিনে যেরকম মাংস খাই সেরকম কিন্তু লাগে না। কোরবানির মাংসের টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে। তো এইদিকে আমাদের মাংসটা হয়ে গেছে, এখন হচ্ছে খাবার দিয়ে দিব। মানে সবাই তো কাজ করেছিল, মানে একদমই বিকেলের দিকে হয়ে গেছে। তো আম্মু প্রথমেই বিরিয়ানির জন্য অপেক্ষা করে নাই, মাংসটা হয়ে গেছে। যেহেতু রুটি মাংসই আমাদের মেইন ট্রেডিশন, তাই আম্মু আব্বুর জন্য হচ্ছে রুটি আর মাংস রেডি করতেছিল। তো এইদিকে তো আমাদের বিরিয়ানির মাংসটা হয়ে গেছে, আম্মু নামিয়ে ফেলছে। বিরিয়ানির মাংস মধ্যে মানে পানিটা একটু বেশি হয়ে গেছিল, ব্যাপার না, ওটা ব্যালেন্স হয়ে যাবে। তো চালের মধ্যে এখানে বিরিয়ানির মাংসটা দিয়ে দিল, দিয়ে ভালো মতো এখন ভেজে তারপরে হচ্ছে পরিমাণ মতো গরম পানি আর হচ্ছে 1 কাপ দুধ দিয়ে দিল। তো এই তো বিরিয়ানিটা
এখন সাইড করে রেখে তারপর হচ্ছে আম্মু কাবাবটা ভাজবে। এই মানে প্রত্যেক ঈদে, রোজার ঈদ বলেন, কোরবানি ঈদে স্পেশালি বেশি খাওয়া হয়, কারণ কোরবানি ঈদে তো মাংসের পরিমাণটা বেশি থাকে, আনলিমিটেড থাকে। তো কোরবানি ঈদে আসলে বেশি এই কাবাবটা বানানো হয়। তো এই তো আম্মু কাবাবগুলো এখন শ্যালো ফ্রাই করে নেবে, একদম মানে তেল কম দিয়ে ভাজলে কাবাবগুলো মজা লাগে। তো এইদিকে তো আমাদের বিরিয়ানিটাও রেডি। তো এরপরে তো এগুলাই ছিল আজকের খাওয়া দাওয়া, মানে ঈদের দিনের রান্নাবান্না। আসলে রান্নাবান্না ছাড়া অন্য কিছুই আসলে করা হয় নাই। তো এটাই ছিল ঈদের ব্লগ। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পেজটা ফলো দিবেন। আর আপনাদের বাসায় ঈদে মানে কার বাসায় কী রান্না হলো সেটা অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।